হ্যালো অ্যান্ড ওয়েলকাম ফ্রেন্ডস, জিকে ক্যানভাসের তরফ থেকে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজকে আমরা বিভিন্ন বিখ্যাত ব্যক্তিদের বিভিন্ন উক্তি সংক্রান্ত বেশ কয়েকটি ইম্পর্টেন্ট কোয়েশ্চেন্স নিয়ে আলোচনা করব, যেগুলি বিভিন্ন প্রিভিয়াস ইয়ার থেকে কালেক্ট করা হয়েছে। তাহলে চলো স্টার্ট করা যাক। ফার্স্ট কোয়েশ্চেন, জয় হিন্দ উক্তিটি কে প্রথম দিয়েছিলেন? অপশন এ মহাত্মা গান্ধী, অপশন বি জওহরলাল নেহরু, নাকি অপশন সি নেতাজি সুভাষচন্দ্র বসু, নাকি অপশন ডি ভগৎ সিং। তাহলে সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি, নেতাজি সুভাষচন্দ্র বোস জয় হিন্দ উক্তিটি প্রথম দিয়েছিলেন। পরের কোয়েশ্চেন, পূর্ণ স্বরাজ উক্তিটি কে প্রথম ঘোষণা করেছিলেন? অপশন এ মহাত্মা গান্ধী, অপশন বি সুভাষচন্দ্র বসু, অপশন সি জওহরলাল নেহরু, নাকি অপশন ডি বাল গঙ্গাধর তিলক। তাহলে সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি, জওহরলাল নেহরু প্রথম পূর্ণ স্বরাজ কথাটি অর্থাৎ উক্তিটি ঘোষণা করেন। পরের কোয়েশ্চেন, দিল্লি চলো উক্তিটি কে প্রথম দিয়েছিলেন? অপশন এ মহাত্মা গান্ধী, অপশন বি সুভাষচন্দ্র বসু, নাকি অপশন সি ভগৎ সিং, নাকি অপশন ডি জওহরলাল নেহরু। তাহলে সঠিক উত্তর হয়ে যাবে সুভাষচন্দ্র বোস আমাদের দিল্লি চলো উক্তিটি দিয়েছিলেন। পরের কোয়েশ্চেন, বন্দে মাতরম উক্তিটি কে প্রথম ব্যবহার করেন? অপশন এ রবীন্দ্রনাথ ঠাকুর, অপশন বি বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়, অপশন সি সুভাষচন্দ্র বসু, নাকি অপশন ডি মহাত্মা গান্ধী। তাহলে সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। তার একটি উপন্যাস রয়েছে, উপন্যাসটির নাম হলো আনন্দমঠ, সেইখান থেকে এই বন্দে মাতরম গানটি এবং বন্দে মাতরম শব্দটি নেওয়া হয়েছে। পরের কোয়েশ্চেন, ভারত ছাড়ো বা কোয়াইট ইন্ডিয়া উক্তিটি প্রথম কে দিয়েছিলেন? অপশন এ মহাত্মা গান্ধী, অপশন বি সুভাষচন্দ্র বোস, নাকি অপশন সি জওহরলাল নেহরু, নাকি অপশন ডি বাল গঙ্গাধর তিলক। সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ, মহাত্মা গান্ধী ভারত ছাড়ো আন্দোলনের ডাক প্রথম দিয়েছিলেন। পরের কোয়েশ্চেন, করেঙ্গে ইয়া মরেঙ্গে, করব অথবা মরব উক্তিটি কে দিয়েছিলেন? অপশন এ সুভাষচন্দ্র বোস, অপশন বি মহাত্মা গান্ধী, অপশন সি ভগৎ সিং, নাকি অপশন ডি জওহরলাল নেহরু। সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, মহাত্মা গান্ধী করেঙ্গে ইয়া মরেঙ্গে উক্তিটি দিয়েছিলেন। পরের কোয়েশ্চেন, সারে জাহাঁ সে আচ্ছা হিন্দুস্তা হামারা উক্তিটি কে দিয়েছিলেন? এটি অ্যাকচুয়ালি একটি গানের লাইন। এটি কে বলেছিলেন? অপশন এ ভগৎ সিং, নাকি অপশন বি সুভাষচন্দ্র বসু, নাকি অপশন সি মোহাম্মদ ইকবাল, নাকি অপশন ডি চন্দ্রশেখর আজাদ। সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি, মোহাম্মদ ইকবাল, তিনি এই গানটি রচনা করেছিলেন। পরের কোয়েশ্চেন, স্বরাজ আমার জন্মগত অধিকার এবং আমি তা পাবই উক্তিটি কে দিয়েছিলেন? অপশন এ সুভাষচন্দ্র বসু, অপশন বি বাল গঙ্গাধর তিলক, অপশন সি মহাত্মা গান্ধী, নাকি অপশন ডি লালা লাজপত রায়। সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, বাল গঙ্গাধর তিলক বলেছিলেন স্বরাজ আমার জন্মগত অধিকার। পরের কোয়েশ্চেন, তোমরা আমাকে রক্ত দাও আমি তোমাদের স্বাধীনতা দেব উক্তিটি কে বলেছিলেন? অপশন এ মহাত্মা গান্ধী, অপশন বি সুভাষচন্দ্র বসু, অপশন সি জওহরলাল নেহরু, নাকি অপশন ডি ভগৎ সিং। সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, সুভাষচন্দ্র বসু বলেছিলেন তোমরা আমাকে রক্ত দাও আমি তোমাদের স্বাধীনতা দেব। পরের কোয়েশ্চেন, জয় জওয়ান জয় কিষান উক্তিটি কার? অপশন এ মহাত্মা গান্ধী, অপশন বি জওহরলাল নেহরু, নাকি অপশন সি লাল বাহাদুর শাস্ত্রী, নাকি অপশন ডি ইন্দিরা গান্ধী। সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি, লাল বাহাদুর শাস্ত্রী জয় জওয়ান জয় কিষান উক্তিটি দিয়েছিলেন। পরের কোয়েশ্চেন, জয় জওয়ান জয় কিষান জয় বিজ্ঞান উক্তিটি কার? অপশন এ মহাত্মা গান্ধী, অপশন বি লাল বাহাদুর শাস্ত্রী, অপশন সি অটল বিহারী বাজপেয়ী, নাকি অপশন ডি জওহরলাল নেহরু। তাহলে সঠিক উত্তর হয়ে যাবে অটল বিহারী বাজপেয়ী। অপশন সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। দেখো এখানে আগেরটিতে ছিল জয় জওয়ান জয় কিষান, হলে হবে আমাদের লাল বাহাদুর শাস্ত্রী, এবং তার সাথে যদি আমরা জয় বিজ্ঞান অ্যাড করে দিই তাহলে কিন্তু হয়ে যাবে অটল বিহারী বাজপেয়ী। বোঝা গেছে? পরে কোয়েশ্চেন, গরিবি হটাও স্লোগানটি কে দিয়েছিলেন? অপশন এ মহাত্মা গান্ধী, নাকি অপশন বি ইন্দিরা গান্ধী, নাকি অপশন সি জওহরলাল নেহরু, নাকি অপশন ডি লাল বাহাদুর শাস্ত্রী। সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, ইন্দিরা গান্ধী। তার আমলে তিনি এই কথাটি উল্লেখ করেন যে গরিবি হটাও স্লোগানটি। পরের প্রশ্ন, সত্যমেব জয়তে স্লোগানটি কে দিয়েছিলেন? অপশন এ লালা লাজপত রায়, অপশন বি বাল গঙ্গাধর তিলক, অপশন সি রাজা রামমোহন রায়, নাকি অপশন ডি মদন মোহন মালব্য। সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি, মদন মোহন মালব্য সত্যমেব জয়তে স্লোগানটি দিয়েছিলেন। অ্যাকচুয়ালি এই সত্যমেব জয়তে কথাটি মুন্ডক উপনিষদ থেকে গ্রহণ করা হয়।
পরের কোয়েশ্চেন, ইনকলাব জিন্দাবাদ স্লোগানটি কে দিয়েছিলেন? সরি, এখানে টাইপিং মিস্টেকের কারণে অ্যান্সারটি কোয়েশ্চেনটিতে দেওয়া রয়েছে। তাহলে ইনকলাব জিন্দাবাদ স্লোগানটি দিয়েছিলেন ভগৎ সিং। বোঝা গেছে? তাহলে আজ এ পর্যন্তই। আশা করি তোমাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও এবং পাশ থাকা বেল আইকনটি ক্লিক করে দিও। সো টেক কেয়ার, কিপ গ্রোয়িং অ্যান্ড স্টে মোটিভেটেড।